ছাগলের গোস্ত রাখবেন, ছাগলের গোস্ত সুন্দর ভুনা করিয়ে দেবেন, ছাগলের গোস্তের আবার স্বাদ সেই। বাবা তোমার দ্বারে মাপ চাই, ওই ছাগল টাগল হইয়া মাথায় দিয়ে হালাই দাও। ছাগলকে আমি মাথায় লই বই রয়েছে, ছাগল তো মাথায় দিয়ে হালাই নেই। মুই যে তোমার ধারে বইয়া রইছি, কোন হানে তুমি একটু ভালোবাসার কথা কইবা তা না, তুমি এন রাত্রে ঘুমাইতে আইছো, এন তুমি কইতেছো ছাগল ছাগল ছাগল। ছাগল ছাগলের জায়গায় বউ বউ যায়। না না দিচ্ছি দিচ্ছি, পাওয়া লাগবে। ভাই দাঁড়ান, ছাগল বেচবেন নাকি? ছাগল হ্যাঁ বিক্রি করবো দাদা। এটা গৃহস্থ না কিনে নিয়ে আসলেন? না ভাই, আমি ওই রকম মিথ্যা কথা বলার মানুষ না। ছাগল আমার কেনা ছাগল, তবে আমি বিক্রি করবো, বাজারেই যাই। এটা ফিক্সড কতলি বেচবেন? আমার খুব পছন্দ হয়েছে। আমি এই যে দুটো কালামানি আমি পালার জন্য নিবো ভাই, কতলি বেচবেন? ছাগল যদি আপনি নেন তাইলে ধরেন এই লোক আমার সাথে ছিল, মিথ্যা কথা বলবো না। ছাগল আমার কেনায় পড়ছে যাই আপনার 12,000 টাকা। এখন 1,500 টাকা ব্যবসা পাইলে চালিয়ে দেবো। ভাই একটু কমাই টুমাই নেন, ফিক্সড একটা দাম চান ভাই, যাতে আমি কালামানি দুটো নিতে পারি। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ওই একদম পালার জন্য বলছে তো, আসলে জায়গায় আসলে মানবতা দেখান লাগবে। যাই হোক ভাই, আপনি পালার কথা বলছেন, ছাগল আমার বেচাও প্রয়োজন। যেহেতু গৃহস্থ বাড়ি নেবেন, আমি আর ব্যবসা করবো না, আল্লাহর দৃষ্টিতে চাইয়ে আপনি 12,000 টাকাই দেবেন। যান টাকা দিল। আরে মানুষ এবার বিশ্বাস না থাকলে চলে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, যাও করে দিয়েন ভাই। গৃহস্থের দিকে খেয়াল রাখো, প্রত্যেক বছর আগামাতায় 3 ফির বিয়ে বা। ভালো লাগছে ভাই, ঠিক আছে ভাই, টাকাটা ঠিক আছে। 9, 10, 11, 12 ঠিক আছে দাদা। আসসালামু আলাইকুম। ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আইলাম আপনাকে বাড়ি, একটু বাজার ঘাটে লই আইবেন, মানুষের লাগে পরিচয় করাই দিবেন, কেডা হালাহমন্দি কেডা চাচা হন। হ্যাঁ না, আপনি আই একা একা চা বিড়ি খান, আমারও তো লইয়ে খাইতে পারেন। আচ্ছা তোমারে লইয়ামু, তোমার কি আমি পাই? তুমি যে আইছো সেই হইতে তোমারে ধরতে পারি? তুমি তো একসের খালি পম পম করো বিভিন্ন জায়গায়। সেটা অবশ্যই খারাপ বলেন নাই। তা চা কি খাওয়া হয়েছে? না খাই না, হে আইছি হবাই খামু আর কি। আচ্ছা দোকানদার ভাই, আমাদেরকে 2টা চা দুশ্চিনি করা করিয়ে দেন। একটা কথা, আপনারা তো গরুর দুধের চা বিক্রি করেন, আপনারা ছাগলের দুধের চা বিক্রি করতে পারেন না? এই যে দাও, তুমি এই ছাগলটা আবার এখানে হান্দাই লাগা। আমি কোনো দুধ খাম না, আমার লগে লিকার বানাও। লিকার না, আমি বলছি কেন সেটা আপনি বুঝবেন। আমি বলছি হলে ধরেন দুধ চা খাইতে হলে অবশ্যই আপনি চিনি দেয়, আর ছাগলের দুধে হইলে অতিরিক্ত মিষ্টি। ছাগলের দুধ প্রোটিনও ভালো, ওইটা খাইলে আর চিনিটা লাগে না। সাদা চিনি হলে স্লো পয়জন, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বুঝছেন? বাবা তোমার দ্বারা আমি মাপ চাই, তোমার ওই ছাগলের কথা আমার দ্বারা করি না, হলে টাচ করে আমার তাল্লোটা গরম হয়ে যায়। লিকার দাও লিকার। আপনি বোঝেন নাই, ছাগলের দুধের চা কিন্তু মিষ্টি গরুর দুধের চেয়ে। তাইলে হয় কি, ছাগলের দুধের চা খাইলে বায়ু বসবে না, তাইলে আর কি ওই চিনিটা লাগে না। চিনি হইলে স্লো পয়জন। তুমি এই ছাগল বাদ দাও, রংসা বানাও, রংসা বানাও। কাকা ছাগল যেটা বাড়ি নেই সেটা মনে হয় পছন্দ হয়েছে না, বাচ্চা সহ। আরে দুলাভাই দেখে কমে দিয়েছি, বাজার নেলে তো মনে করেন যে 12,000 15,000 দিয়ে লাইতাম। দুলাভাই নিজেকে মানুষ দেখি আমি 9,000 ছাড়িয়ে দিচ্ছি। ওকে জামাই ছাগল কিনছো তুমি? কই? না এই জায়গায় না, ওই ছাগল কিনছিলাম, 3,000 টাকা লাভে বিক্রি করে ফেলাইছি, পেশাই পড়ছি। আপনি আর এটা খোঁচাখুচি করেন না। এই ব্যবসা করিয়েই ছাড়লা তুমি, আমার মানিজ্যত কিছু রাখবা না? না ও দুলাভাই, আপনি আসলেই গেলে ছাগলের ব্যবসা করেন না? আমি আব্বার দ্বারা শুনছি, আমার বিশ্বাস হয় না। যদি এই নিজের সই না থাকতে তাহলে তো বিশ্বাস করতে পারতাম না। আমরা তো আগে শুনছিলাম কাকু আর মাইয়ারে বড় ব্যবসায়ী ছাড়া বিয়ে দেবেন, আর আমার কথা তো কইছে আপনি বলে বড় ব্যবসায়ী হেলিকপ্টার ছাড়া চলেনি না। আবার আপনি বলে মাঝে মাঝে থাইল্যান্ড যান কাঁচা বাজার করতে, কাকু কইছে আমাকে। কাকু কইছেন না? এই হালার ফালা, তোর চা তুই খা, তোর ছাগলের। হ্যাঁ ছাগলের পর কি ওই আগার কথাটু কই যান? এ ভাই আপনারা কি মনে করেন, এই যে আপনি সেগুড়ি কথা বললেন, আমার শ্বশুরের কথা বললো, ছাগল গরুর যারা ব্যবসা করে তারা কোটি কোটি টাকার লেনদেন করে। তারা আপনাদের এইরকম মানুষ ডেলি 10 বার কিনতে পারে যদি বিক্রি হইতেন আপনারা। তাদের কত টাকা আর্ন হয় জানেন আপনি?
কত টাকার তাদের লেনদেন হয়, তাদের হিসেব রাখতে এমএ পাস পোলা লাগে, বুঝছেন? দুলা ভাই আপনি রাগ করেন না, কোনো ব্যবসাই তো খারাপ না। আর ছাগল গরুর ব্যবসা তো আরো বড় ব্যবসা। ছাগল গরুর ব্যবসা যারা করে তো অনেক টাকা। আমি তো মনে করেন যে ভাবছি চাকরির পাশাপাশি আমি একটা ছাগলের খামার দিব, বুঝছেন? কারণ আপনার শ্বশুরে হে যেরকম করে কইছে তো বুঝি মনে করেন আপনি কত বড় কি জানি ব্যবসা করেন। আমি তো বুঝিনি আপনি ছাগলের ব্যবসা করেন দুলা ভাই। সেটা সে গপ্প মারছে। এখন সে যদি গপ্প মারে তার দায়ভার তো আমি নেব না। আমি একজন ভালো ব্যবসায়ী, আমি বিদেশে ছাগল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে আমার বিদেশে, একথা সত্য। এখন যদি বলে যে আমি ইউরোপ্লেনে চলাফেরা করি, আমি থাইল্যান্ডে যাই বাজার করি, এই সমস্ত সেরেপ মিথ্যে কথার তো দায়ভার আমি নিতে পারি না। দুলা ভাই আপনি রাগ করে থাকেন না, আপনি চা খান, বিল আমি দিব। মানে না, চা খাওয়ার আর পরিবেশ নাই তো, চা খামো কেমনে? ছাগল হইলে সবার সতীন। মনে যা কয় আমার এখন হ্যাঁ কইয়ে শেষ করতেই না। মনে কয় নিজের জোতা দিয়ে ফিরেই আমি সিরিয়ালাই। কি হইলে জোতা সিরাসিরি করতে আসো কে? হইছে নাকি? তোমার গুণধর জামাই কি হচ্ছে জানো? কি হরছে না কইলে জানমু কেমনে? ওই যে মগজ জয়নবের নেসাইলে মেম্বারের পোলায়, এই পোলার ডেগুনে ছাগল কিনিয়া এই পর আবার আরেকজনের দ্বার বেচছে 3000 টাকা ব্যবসা করছে। ই আবার দাঁত ব্যাটকাই এই এলো আবার গপ্প মারে। এখন করবা কি কও? কি করবা? এই মাইয়া জামাইয়ের গুনে সারাই রেখে কোনো লাভ হইবে? মাথা গরম করলে চলবে না। ওই মাইয়া যদি জামাইয়ের গুনে কারাইয়া রাখি, লাভ হইবে কি? হ্যারে কি বিয়া দিতে পারমু? পরেরে দিলেও দিছি, ঝোলারে দিলেও দিছি। ওই মাইয়া ঘরে রেখে কি খুঁড়ি দেবা? হ্যাঁ, ওই মাইয়া বিয়া দিতে গেলে ওই যে জোতা সেলাই করে এই মুসিতেও নেবে না। জামাইরে বুঝাইয়া বাড়ি পাঠাই দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বাজে তো হেয়ে নেই, নাইলে আমি ছাগল আর আমার এখন আর ভাল লাগে না। সব কিছুতে খালি মাথা গরম করে। মুই পড়ছি যত যন্ত্রণায়। জামাইটা যে কেন বোঝে না যে শ্বশুর বাড়ি আইছে। তত্তরি এওড়া গেলি কই? গেছিলাম আব্বা একটু বাজারের দিকে আব্বা। আসলে আল্লাহ যা করে আব্বা ভালো লাগেই করে। থাকে ওই যে জয়নবের আব্বাই জয়নবের বিয়ে দেওয়ার সময় কত কথা, এর মাইয়ে বড় ব্যবসায়ী ছাড়া বলে বিয়েই দেবে না। শেষ কি হইল আব্বা, এর মাইয়ে বিয়ে দেয় সেটা ছাগল ব্যবসায়ীর লগে। এখন এই এলাকার মানুষজন এলে আশাসি করে আব্বা, বুঝছেন? হয় আমিও বিষয়টা জানি, আমার লাগে দেখা হয়েছিল, শুনলাম। আর এখন তো আইসে বেড়াইতে, বাজারের মানুষে দেখছে, সবাই গ্রামের মানেও জানে। আমার কত হইছে ওলা ছাগলের ব্যবসা করে, না কোনো সমস্যা না, ব্যবসা বাণিজ্য সব ব্যবসায় মানুষ করবে। কিন্তু ওর হৌরের এত চাডাম মারার কোনো দরকার আছে? এই গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে আমার জামাইয়ের তাল্লুক আছে, এই করে সেই করে। আর এই সময় আমার লাগে আমার প্রস্তাবটা ফিরেই দেয় তোর লেগে। এর লেগে এই যে বারবার চেয়ারমানি করে না, এখানে লইতে না খালি মোহের দোষে চাডাম মারে, এর লেগে নির্বাচন না মানে নাম উঠে গেছে ফেলু চেয়ারম্যান। তুই এবার এলাই মন খারাপ করিস না। মন খারাপ করার কি আছে? হ্যাঁ শোন, আমার পোলা আমি লেখাপড়া করাইছি, শিক্ষিত বানাইছি, আর মাস্টারি করে, আর সে আমার বড় পাওয়ার কি আছে? আমার বন্ধু বরিশাল হানিফ বিএম কলেজে একসাথে লেখাপড়া করছি, ওপর সাথে মালিতে আমি পড়ছি বিএম কলেজে। এই গেলে আমার বন্ধু, ও আবার কথা দিয়েছে যে ওর সুন্দর মাইয়া আছে, ওই পট্টলি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই মাইয়া আমি তোর লাগে, আমি মাইয়া যথেষ্ট ভালো, নম্র ভদ্র, দুনিয়ার ঠান্ডা মাইয়া, দুনিয়ার মেধা। আর তোর মায়ের দেখাইছি, তোর খালাগো ছবি টবি দেখাইছি, আর পছন্দ করছে। হানিফ আমার খুব কাছের বন্ধু, তোর কোন আপত্তি আছে? আপনারা মুরব্বী মানুষ, আপনারা যারা সিদ্ধান্ত নেবেন এটাই তো আমার সিদ্ধান্ত। আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার পোলা আমার নাই দিয়েছি। জনব কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার খুব ভালো লাগছে। হ, সেটা তো মই শুনছি, তুমি নাকি অনেক ভালো আছো। জনব তোমার কি মনে আছে তুমি আমার কত অবহেলা করছো? আমি যখন বেকার ছিলাম তোমার আব্বা তোমার আমার সাথে বিয়ে দিতে রাজি হয় না। আমার বাপ তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, কিন্তু তোমার আব্বা কিন্তু রাজি হয় না। আর আজকে দেখো আমি কত ভালো আছি, আমি আজকে সরকারি চাকরি করে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার। জনাব তোমার কি মনে আছে তুমি আমার কত অবহেলা করছো? আমি যখন বেকার ছিলাম আমার আব্বা কিন্তু তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, কিন্তু তোমার আব্বা বিয়ে রাজি হয় না। আর আজকে দেখো তোমার সাথে যার বিয়ে হয়েছে সে একজন ছাগল ব্যবসায়ী, আর আমি কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার। আমি কিন্তু খুব ভালো আছি জানো। অথচ তুমি যদি আজকে আমার পাশে থাকতা আমি তো আরো বড় কিছু হইতে পারতাম। তোমার সাপোর্ট যদি আমি পাইতাম আমি আরো ভালো কিছু হইতে পারতাম না। কও কি করবো ক? মুই না দুই চোখে ছাগল দেখতে পারি না, কিন্তু মোর কপালে ছাগল ব্যবসায়ী পড়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই কয় মুই নাকি ছাগলের বউ, আর তোমার ধারে বিয়া বইলে সবাই কইতো মুই মাস্টারের বউ। না জনাব, যা হওয়ার সেটা তো হয়েই গেছে, এটা নিয়ে মন খারাপ করলে তো আর হবে না। তুমি যারা বিয়ে করছো তার সাথে তুমি সুখী হও, এটাই আমি চাই, বুঝছো?
আর তোমার জামাই ছাগল ব্যবসা এটা বললে তারা কখনো ছোট মনে করবা না, কখনো অবহেলা করবা না। ব্যবসা সবই ভালো, কিন্তু সমস্যাটা হয়েছে তোমার আব্বা। তোমার আব্বা এলাকার মানুষজনে যেভাবে বলছে যে তোমার জামাই বিরাট বড় ব্যবসায়ী, আসলে সেরকম তো কিছু না। এই জন্য মানুষজন একটু কথা বলে আশাআশি করে, এমনি তার কোনো সমস্যা নাই তো। আচ্ছা, তো তুমি বিয়া শাদী করবা না? বিয়ে সেই তো অবশ্যই করবো, আল্লাহ তাআলা যেখানে এই। আচ্ছা শোনো, মোর একটু তাড়া আছে তো, মই তাইলে যাই, তুমি ভালো থেকো। আচ্ছা জয়নব, ভালো থাকো। দাঁড়াও, কি হয়েছে? মোর লগে কথা না কইয়া ঘরে ঢুকবা না, এখানে খারাইয়া মোর লগে কথা কবা। কও দি কও, কি হয়েছে? হনো, যেমনে পারো এই জামাই মোর বাড়ি কোণে বিদায় করবাই করবা। এই দেখি বিদায় করার জিনিস, বিদায় করার জিনিস হলে তো তোমারই আগে আমি বিদায় করে দিতাম। কও কি মোরে বিদায় করবা মানে? না, ওই কথার কথা আর কি। দেখো উল্টা পাল্টা কথা কইবা না, কইয়া দিতাছি। এই ঘরে লও, লালাটা রুটি আছে, আমার দুইটা রুটি দাও। লালাটা রুটি আজকে তোমারে খাওয়াই সারমু আইতে আছে। ওকে, হ্যাঁ ছাগল নিয়েছি কুমির দিয়ে। আব্বা, ছাগল কিনছি, চিন্তা করছি শ্বশুর বাড়ি এই বই থাকবো, এ জায়গায় বইও কিছু ইনকাম করি। এইমাত্র কিনলাম, পানির দরে কিনছি 15,000 টাকায়। কালকে বাজারে উঠাইয়া মনে করেন খালি বাচ্চা দুইটাই বেচতে পারবো 15,000 টাকা। ছাগল তো দূরের কথা, সব মিলিয়ে মনে করেন 20,000 টাকা নেবে চোরেও। আব্বা মেয়া, তোমার ভিতরে ইমান আমল বলতে আল্লাহ কিচ্ছু দে নাই। তোমার দ্বারা মাইয়েরা দিয়া আমি গু খাইছি, গু। কি কই? এই দেখো, ছাগল লইছে তোমার জামাই, ছাগল। কে ওই দেখো না, ছাগল কিনে লইছে 15,000 কিনে কালকে 20,000 টাকা বেচতে। কত বড় ছাগল ব্যবসায়ীর দ্বারে আমার মাইয়ে বিয়ে দিছি। জামাই বাবাজি, তোমার কি জ্ঞান বুদ্ধি বললা কিছু নাই? তোমার তো খালি পায়ে ধরতে বাকি রাখছি। তোমারে এত কইরা কইলাম তুমি যে ছাগল ব্যবসায়ী এইটা কেউরে জানতে দিও না। শ্বশুর বাড়ি আইয়া তুমি ছাগল ব্যবসা শুরু করে দিলা, মানিজ্য তো কিছু রাখলা না জামাই। মা, হেরে কিছু করে লাভ আছে? হের কি মান ইজ্জত কিছু আছে? হে নিজে তো একটা ছাগল, এর লাগে ছাগল নিয়ে আইছে। একটা থাপ্পড় মারবো, এমন জোরে কান পাশাই থাপ্পড় মারবো মগজ বাইরেই দৌড় দেবে। আহম্মক জানি কোথার, কার সামনে কি কথা বলো? আর আপনারা কি হইছেন কি? আপনারা হেডাম হয়ে গেছেন? কয় কোটি টাকার মালিক হইছেন? হ্যাঁ, কত টাকার মালিক হইছেন আপনারা? খুব বিত্তশালী মনে করেন আপনারা, করে না? কি আছে আপনাকে কম তো? আমি যে বিজনেসটা করি, এই বিজনেসটা যারা করে এরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকা যাদের আছে, কোটি কোটি টাকা যারা আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত। কিন্তু সমস্যাটা তো এই জায়গায় না, সমস্যাটা হইলে আপনাকে মাইন্ড সেট আপে। কারণ আপনারা সবাই একই রকমের, বুঝছেন? সবাই আপনারা একই রকমের কথা আমার দিন দিন শুনাইতেছেন। আপনারা আমার সব জায়গায় ছোট করছেন। আমি সিএনজি ড্রাইভার, অথচ আপনারা আমার কইছেন প্লেনের ড্রাইভার। সমস্যা আপনার চাড়ামে, খালি আপনি সব জায়গায় চাপাবাজি করছেন। আর অহন এই কথার লাগে আর এই কাজের লাগে যখন মিল নেই, তখন আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনাকে তো একটা জিনিস লইয়া গর্ব করা উচিত যে আমার জামাই আমাদের বাড়িতে আসছেও সে ইনকামের উপরে আছে। আপনাকে তো আমার লইয়া গর্ব করা উচিত, বরং আপনারা আমার নিয়ে গর্ব করেন না, আপনারা আমার উপর ব্লেম দেন। আপনারা আমার হাস্যকর পাত্র বানাই হেলাইছেন, আমার ব্যবসাটা আপনারা ছোট করে দেখছেন। কিন্তু আমার যে ইনকাম হইলে হয়তো কষ্ট পাইবেন, এটা আপনারও নাই। আপনারা খুব মান সম্মান লই আছেন না? এই আপনি এত বারবার কোন মান সম্মান? আপনার কোন কচুর মান সম্মান আছে? মেয়ার 3 বার নিজে নির্বাচনে দাঁড়াইছেন, একবার হইতে পারেন না, আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে। লজ্জা করেন? আমি আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের মতো মা বাপের লাগিয়া অনেক মাইয়েরা হাত বাতারি হয়। আপনাকে বাড়ি থার আর ইচ্ছে নাই, বুঝলেন? আউশ আমার মিটতে গেছে। এই, তুই যদি আমার সংসার করতে চাও, তুই যদি আমার ঘরে থেকে আমার ভাত খাইতে চাও, আগামীকাল 10টা পর্যন্ত তোর টাইম দিলাম। যদি ভালো লাগে 10টার ভিতরে আমার বাড়িতে উপস্থিত থাকবে, আর যদি ভালো না লাগে 4টের ভিতরে তুই তোর তালাকটা পাই যাবি। মনে রাখিস। যাবি? যাবি? মুই যামু। এখন যাবা? তাই গেলে খারাই রইস, ছাগল খেদা। ও বাবা, 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 আসলে কি তোমার জায়গায় তোমার ব্যবসাটাই আসল ঠিক আছে। আমি মানুষের দ্বারে অতিরিক্ত চাপা মারতে যাইয়া
আসলে নিজের দ্বারা নিজের দোষী হয়ে গেছি বাবা, মনে কিছু করো না, তুমি ঘরে লও। ধরো ধরো ধরো, ছাগল ছাগল ধরো, ছাগল ধরো, ছাগল ধর জয়নক, ছাগল ধর। ছাগলের পাউ ধোয়াই উঠাও আও বাবা, আও আও।